আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে তোমাদের জন্য আমি মজা করে সিঙ্গারা রেসিপি শেয়ার করব। এই তো চিকেন সিঙ্গারা বানানোর জন্য অ্যাট ফার্স্ট আমি তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, বেশি করে কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল যাবতীয় মাংসের মশলা যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে তারপরে আমি একটু মিক্সড করে নিয়েছি। তারপরে একটু আদা রসুন বাটাও আমি দিয়েছি। এই তো মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে তেল উঠে যাওয়ার পর কিউব করে রাখা আলু আর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি এর আগে হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে রেখেছিলাম। এই তো এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এই যে এটাকে আমি ভালো করে কষাবো। তারপর হালকা পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। এই তো এখন ভালো করে কষাচ্ছি আমি এটাকে। ভালো করে কষানোর পর আমি আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন লাস্ট মুহূর্তে এসে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর ফলে সিঙ্গারা একটা দারুণ একটা স্মেল আসে, তোমরা এটা দিয়ে দেখতে পারো। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলেও আর ভালো লাগবে। এই তো এটা আমি এক সাইডে রেখে দিয়ে হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এখন আমি আটার ডো তৈরি করার জন্য 3 কাপের মতো আটা নিয়েছি। তারপর হচ্ছে আমি লবণ দিচ্ছি আর তেল দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে ভালো করে যাতে মাখতে হবে, যাতে করে দলা পাকার পর হাত থেকে খুলে না যায়। দেখো আমি কীরকম করে দলা পাকিয়ে নিচ্ছি। তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করছি। এই তো পানি দিয়ে আমি ভালো করে মথে একটি সফট ডো তৈরি করে ফেলবো। ডো তৈরি করার পর কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। ডো তৈরি করা হয়ে গেছে, 10 মিনিটের মতো রেস্টে রাখার পর এই তো এখন আবার ভালো করে ময়ান করে নিচ্ছি। ময়ান করে নিয়ে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। সিঙ্গারা বানানোর জন্য একটা লিচি থেকে 2টা করে সিঙ্গারা হবে। এই তো লিচিগুলো কেটে নিয়েছি। তারপর এই দেখো লম্বালম্বি করে সিঙ্গারার জন্য বেলে নিয়েছি। এক পাটকে নিয়ে আমি একটু এর মধ্যে পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগিয়ে দেওয়ার পর আমি সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি। কীভাবে দিচ্ছি তোমরা অবশ্যই খেয়াল করবে। এটা মুখে বলে বোঝানো সম্ভব না, তোমরা দেখলে জিনিসটা বুঝতে পারবে কীরকম করে আমি সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি। এই তো 2 কোণা থেকে এনে ভাঁজটা দিয়ে তারপর আমি ভিতরে পুরটা ঢুকিয়ে দিচ্ছি। আবার উপরে মুখটা সিল করার জন্য আমি আবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আবার সিঙ্গারার মুখটা সিল করে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আমার সিঙ্গারার যে পুরটা আমি ভিতরে ঢুকিয়ে যে সিঙ্গারাটা যে বানিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো সাইজটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেবো। তোমাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ভাঁজটা কীভাবে দিচ্ছ। তোমার ভাঁজটা যত সুন্দর হবে তোমার সিঙ্গারাটা কিন্তু দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। এই তো আমি আরেকটা সিঙ্গারাও কত সুন্দর করে ভাঁজ দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা দেখো একদম কত সুন্দর হচ্ছে। সবগুলোই আমি একই সাইজে বানানোর চেষ্টা করেছি। এই দেখো আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। এই তো সবগুলো সিঙ্গারা আমি এভাবে একই রকম সাইজ করে বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম। এই তো সবগুলো সিঙ্গারা ব্রাউন কালার পর্যন্ত হওয়া পর্যন্ত হালকা আঁচে আমি ভালো করে ভেজে নেব। এই তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর মাংস দিয়ে এই সিঙ্গারাটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, আমার মতো এভাবে ট্রাই করতে পারো। এগুলো আমি বানাতে ধীরে চুলা থেকে নামানোর দেরি, কিন্তু খেতে কিন্তু দেরি হয়নি। তো অলরেডি অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লুক হয়েছে আমার সিঙ্গারাগুলো। প্রত্যেকটা সিঙ্গারাই একই রকম সাইজ হয়েছে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবে। লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।